আপনি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করেন, কিন্তু পরের দিন দেখেন প্রায় 70% জ্ঞানই গায়েব হয়ে যায়। বিরক্তিকর, তাই না? এটা আপনার দোষ না। আপনার মস্তিষ্কই এমনভাবে তৈরি যে অব্যবহৃত তথ্য স্বাভাবিকভাবেই বাদ দিয়ে দেয়। কিন্তু এখানে রয়েছে টুইস্ট। জাপানের শিক্ষার্থীরা ২,০০০-এরও বেশি কাঞ্জি ক্যারেক্টার মুখস্থ করে এবং সেগুলো আজীবন মনে রাখে। তাহলে তাদের রহস্য কি? আপনার মেধা কম নয়, সমস্যা আপনার পড়াশোনা করার পদ্ধতিতে। আমরা সাধারণত যা করি, বারবার পড়তে থাকি, আন্ডারলাইন করি, হাইলাইট করি, এগুলো দেখতে অনেক স্টাডি মনে হয়, কিন্তু মস্তিষ্ক এগুলোকে ব্যাকগ্রাউন্ড নয়েজ হিসেবে ধরে। যেমন আপনি ফেসবুকে কোনো বিজ্ঞাপন দেখলে স্ক্রল করে পাশ কাটিয়ে চলে যান। সত্যি বলুন তো, কতবার রাত জেগে পৃষ্ঠার পর পৃষ্ঠা হাইলাইট করেছেন, তারপর পরীক্ষায় গিয়ে পুরো খাতা ফাঁকা? এটা আপনার দোষ নয়, এটা নিউরোসায়েন্স। ফরগেটিং কার্ভ নামের একটা জিনিস আছে। এটা নিঃশব্দে আপনার শেখা জিনিস ধীরে ধীরে মুছে দেয়। ২৪ ঘন্টার মধ্যেই আপনার শেখা বেশিরভাগ ইনফরমেশন হারিয়ে যায়। তৃতীয় দিনে শুধু সামান্য অংশ বাকি থাকে। কিন্তু যদি আপনি মস্তিষ্ককে হ্যাক করে এই চক্র ভাঙতে পারেন, জাপানি শিক্ষার্থীরা তা শতাব্দী ধরে করে আসছে। বেশি পড়া নয়, স্মার্টভাবে পড়া। এখানে রয়েছে ৫টি বিজ্ঞানভিত্তিক কৌশল, যেগুলো ব্যবহার করে তারা সহজে যে কোনো শেখা জিনিস দীর্ঘদিন মনে রাখে। ১. অ্যাক্টিভ রিকল, মানে স্মৃতির সামুরাই পদ্ধতি। বেশিরভাগ মানুষ ইনপুটে ফোকাস করে, মানে পড়া, দেখা বা আন্ডারলাইন করা। কিন্তু স্মৃতি শক্তিশালী হয় আউটপুটে, অর্থাৎ মনে করে বলা বা লিখে ফেলা। ভাবুন এটা মাসেলের মতো। যত বেশি ব্যায়াম করবেন তত শক্তিশালী হবে। কিভাবে করবেন? বই বন্ধ করুন, একটি সাদা পৃষ্ঠা নিন, মাথায় যা আছে সব লিখে ফেলুন। প্রথমে কঠিন লাগবে, কিন্তু এই চেষ্টায় স্মৃতিকে শক্তিশালী করবে। জাপানি শিক্ষার্থীরা এভাবেই সহজে পড়া মনে রাখে। ২. কুমান মেথড, মানে ছোট ছোট ধাপে শেখা। এখানে আপনি একসাথে অনেক কিছু মুখস্থ করার চেষ্টা করেন না, বরং শেখা হয় ছোট ছোট অংশে, প্রতিদিন অল্প অল্প করে। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইতেও বলা আছে, প্রতিদিন ১% উন্নতি মানে বিশাল ফলাফল। কুমান মেথডে দীর্ঘদিন মনে রাখা যায় এবং কোনো বার্নআউট হয় না। ৩. স্পেসড র্যাপিটিশন, মানে আপনার মস্তিষ্কের বাগান পরিচর্যা। এটা হলো ঠিক যখন আমরা ভুলে যেতে শুরু করি, তখন আবার রিভিশন দেওয়া। রুটিন: ২৪ ঘন্টা পরে রিভিউ, তারপর ৩ দিন পরে রিভিউ, তারপর ১ সপ্তাহ, তারপর ১ মাস। প্রতিবার রিভিউ স্মৃতি আরও দীর্ঘস্থায়ী হয়। ৪. কাইজেন, মানে প্রতিদিন ১% উন্নতি। জাপানি মূলনীতি: বড় লাফ নয়, ছোট অগ্রগতি। দিনে মাত্র ৬ মিনিট যথেষ্ট। ২ মিনিট অ্যাক্টিভ রিকল, ২ মিনিট স্পেস রেপিটিশন, ২ মিনিট ফোকাস প্র্যাকটিস। ১ মাসে আপনি কমপক্ষে 30% উন্নতি দেখবেন। ৫. সু, মানে গভীর ফোকাসের শিল্প। শেখা শুধুই টেকনিক নয়, এটা মানসিক অবস্থা। ফোকাস তৈরির জন্য একটি নির্দিষ্ট স্টাডি স্পেস তৈরি করুন, একই কলম ব্যবহার করুন, অথবা পড়ার আগে একটি ছোট্ট রিচুয়াল করুন, যেমন আলো নিভানো বা মোমবাতি জ্বালানো। যখন মস্তিষ্ক ধারাবাহিক সংকেত পায়, তখন শেখা আরও কার্যকর হয়। শেষ কথা, ভাবুন আপনি কিভাবে গেম খেলায় বা খেলাধুলায় দক্ষ হয়েছিলেন। দেখে নয়, চর্চা করে, ভুল করে, ঠিক করে। শেখাও ঠিক সেভাবেই কাজ করে। আপনার সামনে এখন ২টা পথ: আগের মতো ক্র্যামিং করে ভুলে যাওয়া, অথবা আজ থেকেই এই জাপানি পদ্ধতিগুলো ব্যবহার শুরু করা। টপ 1% মানুষ এটা পড়ে রেখে যায় না, তারা অ্যাকশন নেয়। প্রশ্ন হল, আপনি কি করবেন? একটি পদ্ধতি এখনই চেষ্টা করুন, তার ফল আমাকে জানান। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।